পাওনাদারের মালটা তুমি দিয়ে দাও, আমানতদারের মালটা দিয়ে দাও গো। এই আমানতদার হক যিনি পাবেন মাল পাওনাদার, এই পাওনাদারের মালটা তুমি পৌঁছে দাও, যাও দিয়ে দাও। পাওনাদারের মালটা তুমি দিয়ে দাও, আমানতদারের হককে তুমি বুঝিয়ে দাও। এক নম্বরে আল্লাহ বললেন যাও যাও। সুন্দর করে আল্লাহ বললেন পাওনাদারের মাল দিয়ে দাও। আজকে সমাজে কিছু ইয়ং ছেলে আছে দেখবেন, যেখানে খায় সেখানেই দেখবেন ধার করে। চায়ের দোকানে খাচ্ছে সেখানেও ধার, বাকি বাকি। ও বাবাজি ওষুধ দোকানে ওষুধ কিনতে গেলে সেখানেও বাকি। ও বাবাজি রাজমিস্ত্রিকে খাটিয়ে সেখানেও রাখছে বাকি। ও বাবাজি হার্ডওয়ার্সের দোকানে সেখানেও রাখছে বাকি বাকি বাকি। এরা পয়সা দেওয়ায় অভ্যস্ত নয়, পয়সা এরা দিতে চায় না। আর পয়সা যখন চা হয়, পয়সা দিতে এরা পছন্দ করে না, পয়সা দেওয়ায় এরা নয় অভ্যস্ত। আর এদের কাছে টাকা চাইলে এরা হয়ে যায় অসুস্থ, টাকা চাইলেই অসুস্থ হয়ে যায়। তখন খালি ডেট দেয়। ও বাবাজি মুদিখানা দোকানে 4,000 টাকা ধার খেয়েছে, 4,000 টাকা ধার খেয়েছে মুদিখানা দোকানে। ওই মুদিখানা দোকানদার আজকে 1.5 বছর হয়ে গেল পয়সা পায় নাই। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে জেনে রেখে দিন বাবা, এই যে রব্বুল আলামিন সুন্দর করে বললেন পাওনাদারের মালটা তোমরা বুঝিয়ে দাও। এই জন্য মনে রাখবেন, লোকের ধার খেয়ে যদি কবরে চলে যেতে হয় আপনার পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, মানুষের হক মেরে যদি কেউ চলে যায় আল্লাহ তাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না যতক্ষণ না সে ব্যক্তিটা মাফ করে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইয়েরা, মানুষের মনে কষ্ট দেয়, চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, লোকের মাল আত্মসাৎ করে নেয়, গরিবের মাল আত্মসাৎ করে নেয়, গরিবের মাল ছিনিয়ে নেয়, ক্ষমতার জোরে, লাঠির জোরে, ক্ষমতার জোরে, ঝান্ডার জোরে লোকের জমিকে বর্গা করে নেয়, কথা বলার কোনো সুযোগ নাই। আবার যে ব্যক্তি বর্গা করে নেবে, আবার যদি সালিসি বসানো হয় তাকে আবার বাবাজি নানা রকম অকট্য ভাষায় তাকে গালাগালি করা হয়, নানা রকম বেফাঁস কথাবার্তা বলা হয়। আপনি অবাক হয়ে যাবেন। অথচ যার জমি বর্গা করা হয়েছে, যার জায়গা কেড়ে নেওয়া হয়েছে, সে ব্যক্তি মাজলুম, যে ব্যক্তি জুলুমে শিকার হয়েছে তার উপরই জুলুম হয়। আর যে ব্যক্তি বাবাজি জায়গা কেড়ে নিয়েছে সে দেখেন ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, প্রতিবাদ করার কোনো জায়গা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদির নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
যখন জন্ম তুমি নিয়েছিলে বাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান আল্লাহুম্মা বসে যান বাবা, বসে যান, দাঁড়িয়ে আছেন কেন? বসে যান। ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आलि सय्यदना ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता, मोहम्मद की गुलामों का, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा কমিটি একটা সিলিমচি দেন, সিলিমচি থুতু ফেলা কমিটি একটা সিলিমচি দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা ইকরা পড়ুন, ইকরা 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 জ্ঞানী হলে কোরআন, জানতে হলে কোরআন, আল্লাহ নামে কোরআন, আল্লাহ বলে কোরআন, কোরআন ইকরা ইকরা পড়ুন, ইকরা 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 পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর শব্দ আঁকো স্বপ্ন, বাঁধো বইয়ের সাথে ঘর, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহেরা পড়ুন, ইকরা ইকরা পড়ুন, ইকরা 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 পড়ুন, ইকরা ইকরা জ্ঞানী হলে কোরআন, জানতে হলে কোরআন, আল্লাহ নামে কোরআন, আল্লাহ বলে কোরআন, কোরআন ইকরা ইকরা পড়ুন, ইকরা 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 পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير বসে যাও বাবা, দাঁড়িয়ে আছেন কেন আপনারা? বসে যান, অল্প সময় আছি, বসে যান, বসে যান, বসে যান। কষ্ট হচ্ছে আপনার, বসে যান, দেখতে ভালো লাগবে, বসে যান বাবা। বসে যান। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस, সদ্য দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী, মহব্বতের ভাইয়েরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরও জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে সাথে আরও জানাই, আজকের এই জলসার যাদের প্রচেষ্টায়, যাদের চেষ্টায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছরও এই হুলোপাড়া গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় আল্লাহ যে মাহফিল করিয়ে নিয়েছেন, আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা, সার্বিকভাবে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মাহফিল। ইসালে সওয়াব আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়েই চলেছে, কথা ঠিক কিনা ভুল বলেন? বাবা আমার দিকে একটু তাকান, ও মুরব্বী চাচা একটু তাকান, একটু তাকান আমার দিকে, হ্যাঁ আমার দিকে তাকান একটু, চাচা ভাই বই কথা হোক, হ্যাঁ এত অন্যদিকে তাকালে হবে? ইসালে সওয়াব দিন দিন মাশাআল্লাহ বেরিয়েই চলেছে, কথা ঠিক কিনা ভুল বলেন? তৎকালীন সময়ে পাড়ায় একটা জলসা হতো, কি গ্রামে একটা হতো, দু চারটে পাড়া থেকে লোক জলসা শুনতে যেত। এখন আলহামদুলিল্লাহ সেটা এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় হয়েছে, কথা বলছেন না কেন? প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হয়েছে, জি এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। এরপরে আবার কিছু পছন্দের হুজুর আছে, জি পছন্দর হুজুরকে যদি কমিটির লোক দাওয়াত না করে, তাহলে ওখান থেকে আবার কিছু ছেলে বেরিয়ে গিয়ে আবার একটা জলসা, কথা বলছেন না কেন? হ্যাঁ আবার একটা জলসা। এরপরে আবার দেখা যাচ্ছে মানুষ মরে গেলে একটা জলসা,
ছেলে হলেও একটা জলসা, বছরে একবার দোকানের হালখাতা করছেন তাতেও দিচ্ছেন একটা জলসা। আরে কথা বলছেন না কেন? একটা ছোটখাটো হচ্ছে তো জলসা। জি, ছেলের একটু মুসলমানি দেবেন শখ করে, সেখানেও দিচ্ছেন একটা জলসা। কারবার ভালো চলছে, শখ করেছেন যে একটা দেবো, ফের জলসা। এরপরে আবার নবী দিবসের জলসা, ফের বাৎসরিক জলসা, ফাতেহা দোয়াজদাম ফাতেহা ইয়াজদামের জলসা। এরপরে আবার যদি বিয়ে হচ্ছে, বিবাহকে কেন্দ্র করে সেখানেও শখ করে বাড়িওয়ালা ইচ্ছা পোষণ করেছেন, আবার একটা জলসা। তাহলে জলসা জলসা জলসা, কথা বলছেন না কেন? এত জলসা। এরপরও যদি বলেন না এখনো ওয়াজ সম্পূর্ণ শোনা হচ্ছে না, তারপরে মাশাআল্লাহ আমার মিডিয়া ভাইরা আছে, কথা বলছেন না কেন? আপনাদের প্রত্যেকে এখন সব পকেটে পকেটে ওয়াজ পৌঁছে দিয়েছে, কথা বলেন। এখন সব হুজুর আপনার পকেটে। 299 299 টাকা একটা চার্জ মারলে 28 দিনের জন্য আপাতত সব হুজুর আপনার পকেটে, কথা বলেন। এপার বাংলা ওপার বাংলা, লম্বা হুজুর খাটো হুজুর, রোগা হুজুর মোটা হুজুর, কালো হুজুর ফর্সা হুজুর, সব হুজুর আপাতত 28 দিনের জন্য সব আপনার পকেটে। তাহলে ওয়াজ শোনার যে অভাবটা ছিল সেই অভাবটা কিন্তু আর নাই, অভাবটা পূরণ হয়ে গেছে বর্তমান সময়ে। তাহলে ওয়াজের অভাব নাই, বক্তা ওয়াজিনের অভাব নাই, এলাকায় মসজিদও আলহামদুলিল্লাহ যথেষ্ট বেড়ে গেছে, কথা ঠিক কিনা ভুল বলেন? জি, তৎকালীন সময়ে গ্রামে একটা মসজিদ, পাড়ার লোকেরা নামাজ পড়তে যেত, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ। আবার এরপরে আবার দুটো দলে ভাগ হয়ে গেলে আবার মসজিদ, কমিটির মধ্যে গোলমাল হয়ে গেলে আবার একটা মসজিদ। আবার যদি লম্বা জামা আর গোল জামা, ফাড়া জামা লম্বা জামা যদি গোলমাল হয়, আবার সেখানেও একটা মসজিদ, কথা বলছেন না কেন? তাহলে মসজিদও আলহামদুলিল্লাহ যথেষ্ট বেড়ে গেছে, কথা বলেন। তাহলে মসজিদও বেড়েছে। আচ্ছা, এবার আপনি বলেন দাড়িওয়ালা, দাড়িওয়ালা দেখেন ম্যাক্সিমাম লোক এখন দাড়িওয়ালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার যুবক ছেলেরাও কিছু দাড়ি রাখছে দেখেন, কথা বলে না। ওরা হয়তো আপনাদের মতো সুন্নতি দাড়ি না রেখেও ওরা হয়তো বিভিন্ন রকমের কাটিংয়ের দাড়ি, ডিজাইনের দাড়ি দিচ্ছে কি দেয় না? আরে কথা বলে না, ডিজাইনের দাড়ি দিচ্ছে কি দেয় না? হ্যাঁ, আপনি নবীর সুন্নত মনে করে দিচ্ছেন, ও বিরাট কোহলি ডিজাইনে দিচ্ছে, কথা বলছেন না কেন? তাহলে ও মোটামুটি দাড়ি রাখছে, হয় প্লেয়ারের দেখে হোক নালে নায়কের দেখে হোক, ও দাড়ি রাখছে। ওই দাড়িটারও অভাব নেই, বিভিন্ন রকমের ডিজাইনের দাড়ি, যে এই দিকটা ফাঁকা এই দিকটা ফাঁকা, এটা নেই এমন ছেলে আছে, চেঁচে উড়িয়ে দিয়েছে, দিয়ে গোপ থেকে নিয়ে এইরকম করে ঢাকা, নাম দিয়েছে লেলিন দাড়ি, কথা বুঝতে পারছেন না? আবার কিছু ছেলে আছে দেখবেন এই বড় দাড়িটা নেই, এই দাড়িটাকে কেটে উড়িয়ে দিয়েছে, গোপটাকে কেটে উড়িয়ে দিয়েছে, আবার এই ছোট দাড়িটা রেখেছে, এইটা শুধু এইটা আছে, কথা বুঝতে পারছেন না? মানে এ আবার কার ডিজাইন দেখেছে আল্লাহ ভালো জানে, কথা বুঝছেন? মানে এই দাড়িটা নেই, এটা নেই, কিন্তু এটা আছে, কথা বুঝছেন? ই আবার এক ডিজাইনের দাড়ি, কথা বুঝতে পারছেন? আবার অনেক ছেলেদের দেখবেন আবার এই দিকটা নেই, আবার এই ঝুলপিগুলো দেখবেন দুদিক দিয়ে এত বড় রেখেছে যেন মনে হচ্ছে গাড়ির হাইড্রোলিক লাগানো আছে, ও এক দাড়ি। এই দাড়ি ডিজাইন দেখে দেখে মাথা খারাপ, কথা বলেন। তাহলে দাড়িওয়ালাও বেড়েছে, যদি সার্বিকভাবে ধরা হয় দাড়িওয়ালাও বেড়েছে। তাহলে দাড়িওয়ালাও বেড়ে গেল, জলসাও বেড়ে গেল, হুজুরও বেড়ে গেল, বক্তাও বেড়ে গেল, ওয়াইজিনও বেড়ে গেল, পীর সাহেবও বেড়ে গেল, সবই বেড়ে গেল। আচ্ছা, এরপরে আপনি হিসাব করেন তো আপনাদের এলাকায় সুদখোর বেড়েছে না কমেছে? কথা বলছেন না কেন? জোরে বলেন। 100টা বাড়ির মধ্যে এখন 90টা বাড়িতে বন্ধন ঢুকেছে, কথা বলে না। বেড়েছে, কথা বলেন, ঢুকেছে, বেড়েছে। আচ্ছা, এরপরে আপনারা বলেন তো বিড়িওয়ালা বেড়েছে না কমেছে? জোরে বলেন, এটা হ্যাঁ না কিছু বলতে হবে, বেড়েছে না কমেছে? হ্যাঁ, মুরব্বী চাচাগুলো পর্যন্ত বিড়ি খাচ্ছে, আমি তাজ্জুব হয়ে যাই। হাই রে হাই চাচা, তুমি মুখে দাঁড়ি রেখেছো, এখনো তুমি বিড়ি চালাবে? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। আর কবে হবে বাবা? হ্যাঁ, ওয়াজ শুনে 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 দাঁড়ি টাড়ি সব পাকিয়ে ফেললে, সামনের দাঁতগুলো সব ভেঙে চলে গেল, এখনো পর্যন্ত বিড়ি খাচ্ছ? কিছু চাচা এখনো বিড়ি খায়, ভাবতে অবাক লাগে। আর দোয়া করি আল্লাহ হেদায়েত করুক। না ভাই, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই যে যত আমরা জলসা শুনছি, তত কিন্তু নিজেরা নিজেদের চাপ বাড়িয়ে নিচ্ছি। ইসলাম ধর্মটা খুব স্বচ্ছ ধর্ম, ইসলাম ধর্মটা খুব ফ্রেশ ধর্ম, স্বচ্ছ ধর্ম, এর মধ্যে ভেজাল স্পর্শ করতে পারে না।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ তোমরা ধরবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে এই শয়তান থেকে আপনাকে বাঁচতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। শুধু জলসা শুনলেই যে আমি ধর্মের বিধান মেনে ফেললাম এমনটা না। কথা বুঝতে পারছেন? কিছু কিছু যুবক ছেলেরা আছে দেখবেন, বাবাজি আমার ভাইয়েরা, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। কিছু কিছু যুবক ছেলেরা আছে দেখবেন রমজান মাসে একটা রোজা রাখে না, একটা রোজা রাখে না, কিন্তু চাঁদ রাতে তাদের লাইটিং করা দেখলে অবাক হয়ে যাবেন, যেন মনে হচ্ছে ধর্ম এরাই মানছে। কথা বলেন, প্রকৃত ধর্ম যেন এরাই মানছে। আসলে কিন্তু বাবাজি এইভাবে ধর্ম মানার সিস্টেম নয়। আপনাকে বুঝতে হবে ইসলাম আবেগ দিয়ে চলে না, বরং ইসলাম বিবেক দিয়ে চলে। আপনার নিজের জায়গা ঠিক রেখে, আপনার পাত্র ঠিক রেখে, আপনার প্ল্যাটফর্ম ঠিক রেখে আপনি যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারবেন, ওটাই কিন্তু আপনার উপকারে আসবে। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? আপনি আপনার নিজের জায়গাটা ঠিক রেখে যতটুকু করবেন, এটাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, এটাই কিন্তু পরকালে আপনার উপকারে আসবে। ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসুন নিজের জায়গাটাকে আমরা আগে ঠিক করি, আগে পাত্রটাকে ঠিক করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু হতে পারো। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আপনাকে মুত্তাকি হতে হবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি যাই থাকুক, এই ইবাদত করে আপনি মুত্তাকি হতে পেরেছেন নাকি আপনাকে আগে দেখে নিতে হবে। আপনার ধর্ম আর অন্যজনের ধর্ম সমান নয়। আপনার ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে, আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলেন, আরো জোরে বলেন। এই ধর্মের মানুষ যদি হন, তাহলে আপনার খাওয়া, আপনার হাঁটা, আপনার চলা, আপনার ভাবনা, আপনার চেতনা, আপনার শিষ্টাচার, আপনার মা বাপের খেদমত, প্রতিবেশীর হক, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করা, আপনার চারিত্রিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা কিন্তু রাসূলুল্লাহর নকশাই করে নিতে হবে। কথা বুঝ দুল, মাথায় রাখছে বড় বড় ভয়ঙ্কর চুল, আর মোটরসাইকেলের সামনে হেডলাইটের ওপরে, গ্লাসের ওপরে লিখে দিচ্ছে আল্লাহু। লিখতে কিন্তু করেনি কোনো ভুল। ও মনে মনে ভাবছে যে নামাজ, রোজা, দাড়ি, টুপি কিছু যদি দরকার না হয়, শুধু স্টিকারটা, নামটা লিখে দিলি কাজ হয়ে যাবে ভাই। অনেকে আবার লিখে দিচ্ছে KGN, খাজা গরিবে নওয়াজ। মনে মনে ভাবছে এটা লিখে দিলি মনে হয় আমি ধর্ম মেনে নিলাম। আল্লাহু লিখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখবেন, অবশ্যই লিখবেন, বরকতের জন্য অবশ্যই লিখবেন, কিন্তু তা বলে লাল চুল করে কানে দুল লেখে নয়। আগে নিজের জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে একটুখানি টাচ দিই। ভাইরা আমার, খুব চাপ, খুব চাপ, খুব চাপ, খুব চাপ। যদি মনে করেন যে মানব, তাহলে মনে রাখবেন ধর্মর বিধান কিন্তু মানা খুব চাপ, খুব সহজ ব্যাপার নয়। যা খুশি তাই করব বললে হয় না। ধর্মের একটা সিস্টেম আছে। জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন
লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাদিন। ভাইরা আমার, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি যতটুকু বুঝেছি, ফার্স্ট আপনাকে আগে আল্লাহর ভয়টা ভিতরে ঢোকাতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় ঢোকাতে হবে। আল্লাহর ভয় ঢোকাতে পারলেই জানবেন আপনার চলার পথটা কিন্তু খুব সোজা হয়ে যাবে, চলার পথটা কিন্তু খুব সোজা হয়ে যাবে। আর ওইভাবে যদি আপনি চলতে পারেন, ওটাই ইনশাআল্লাহ, ওই রাস্তাটাই হলো সোজা পথ, আপনি পেয়ে যাবেন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইয়েরা, জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। আবার আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। জোরে বলবেন না? মাফ করে দিলে খুব সহজ, আর যদি বলে অঙ্ক বুঝে নেব, তার জন্য খুব কঠিন, খুব কঠিন। জি, একটা মহিলার জন্য বরং সহজ। মাত্র 4টে কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, আর নিজের শরীরটাকে ঢেকে রাখবে, অর্থাৎ পর্দার মধ্যে থাকবে। আর বিয়ে শাদী হলে স্বামীর সন্তুষ্টি, স্বামীকে খুশি করবে, ব্যাস, আর কিছু না। নামাজ, রোজা, নিজের শরীরটাকে ঢেকে রাখা, পর্দার মধ্যে থাকা, আর বিয়ে শাদী হলে তার স্বামীকে খুশি করা। বাস এই 4টে কাজ করলেই আল্লাহ রাজি হলে, খুশি হলে জান্নাতের দরজা খুলে দিয়ে বলতে পারেন চলে যাও জান্নাতের মধ্যে। জোরে বলবেন না? তুলনামূলকভাবে একটা পুরুষ মানুষের জন্য ধর্মের বিধান মানা কিন্তু অনেক কঠিন। যদি বলেন কেমন? নামাজ তো আপনাকে পড়তেই হবে, রোজা তো আপনাকে রাখতেই হবে, এরপরে কি? হালাল খাদ্য কিন্তু খেতে হবে, হালাল খাদ্য কিন্তু আপনাকে অন্বেষণ করতে হবে, খুঁজে বের করতে হবে, হালাল খাদ্য কিন্তু তলাশ করতে হবে, হালাল খাদ্য, হালাল ইনকাম করে নিয়ে এসে বাড়িতে নিতে হবে, নিজে খেতে হবে, যেটা মহিলার জন্য লাগে না। এরপরে কি? এরপরে বাবাজি আমার ভাইয়েরা, আপনার মা বাপ হায়াতে আছে, মা বাপের হকগুলো আদায় করতে হবে। আপনার প্রতিবেশী আছে, প্রতিবেশীর হকটাকেও আদায় করতে হবে, এতিম মিসকিনের হকটা আদায় করতে হবে, ভালো আচরণ করতে হবে। বাড়িতে দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। অনেক চাপ, অনেক চাপ। শুধু তাই নয়, আপনি বাপ হয়েছেন, আপনি বাপের জায়গায় আপনার কিন্তু ইনসাফ ঠিক রাখতে হবে। কি বললাম? ইনসাফ, ফাইসাল্লাহ, ফাইসাল্লাহ আপনাকে ঠিক করতে হবে, ইনসাফ ঠিক রাখতে হবে। আপনি দাদু হয়েছেন, দাদু হওয়ার পরেও কিন্তু আপনার পোতাদের মধ্যে আপনার ইনসাফ ঠিক রাখতে হবে। জি ভাইরা আমার, আপনি দাদু হয়েছেন, আপনার ইনসাফ কিন্তু ঠিক রাখতে হবে। খুব চাপের ব্যাপার, না হলে কিন্তু আল্লাহ দরবারে আপনার জায়গা পাওয়া খুব কঠিন হয়ে যাবে বাবাজি, খুব কঠিন হয়ে যাবে। এত সহজ নয় বাবাজি, খুব ঠান্ডা বেরেনে বোঝেন। জি, এই ইনসাফ, আদল, এই জায়গাটাই কিন্তু খুব চাপের ব্যাপার। বড় বড় নামাজিরা ধরা খেয়ে যাবে, বড় বড় দাড়িওয়ালারা ধরা খেয়ে যাবে, বড় বড় হাজি সাহেব ধরা খেয়ে যাবে, বড় বড় বক্তা সাহেব ধরা খেয়ে যাবে। এই ফাইসাল্লার জায়গায় কিন্তু আপনাকে, ফাইসাল্লার জায়গায়, ফাইসাল্লার জায়গায় নিরপেক্ষ হওয়া, এই ফাইসাল্লার জায়গায় সিদ্ধারা উঁচু করে রাখা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব চাপের ব্যাপার। বুঝতে পারছেন বাবাজি? এই যে আমাদের সমাজে কিছু নেতা আছে, দেখবেন নেতা, এরা যখন গ্রামে যখন সালিসি বসে, কি খুশি হয়। দুপুরবেলা ভাত দাঁত খেয়ে বিকেলে 4:30-র সময় মিটিং করতে যায়, দাঁতে কাঠি মারছে। সকালবেলায়, এই দুপুর বেলায় ভাত খেয়েছে, গোশ আটকেছে, তো বিকেল বেলায় দাঁতে কাঠি মারতে মারতে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছ গো ভাই? বলে বিচার করতে যাচ্ছি। বিরাট ব্যাপার, বিচার করতে যাচ্ছি। এই যে বিচারের দাড়ি পাল্লা ঠিক রাখা, এটা যে কত কঠিন ব্যাপার, সে যদি জানতো তাহলে বলতো ওই দায়িত্ব কি আর আমি নেব? খুব চাপের ব্যাপার। কোরআন শরীফ স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, কি বললেন? ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহ নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা।
কোরআন আপনাকে স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে বলেছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যাও। আল্লাহ নির্দেশ দিলেন, কি বললেন? পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, আমানতদারের মালটা দিয়ে দাও। আর তোমরা যখন বিচার করবে, এই বিচারটা কিন্তু ইনসাফ করে করবে, ইনসাফের ভিত্তিতে বিচার করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? তিনি তোমাদেরকে সুন্দর আদেশ দেন, ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, তিনি সমস্ত বিষয়ে শোনেন এবং দেখেন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? প্রচুর দাদু ধরা খাবে, প্রচুর দাদু ধরা খাবে, প্রচুর চাচা ধরা খাবে, প্রচুর ভাই ধরা খাবে, প্রচুর ভাই ধরা খাবে। অন্যায় 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 একটা, কি অন্যায় বলেন তো? কি অন্যায় বলেন তো? অন্যায় একটা, সেটা হচ্ছে কি, বাপ মারা গিয়েছিল, বাপ মারা যাবার পরে বড় ভাই ছোট ভাইকে কায়দা করে পাড়ার ছেলের সাথ ধরে পাড়ার ছেলের সঙ্গে দিয়ে দুবাইয়ে কাজে পাঠিয়েছিল। কে কে? কথা কয় না। কে? বড় ভাই। বড় ভাই, বাপ মারা গিয়েছিল, বড় ভাই কায়দা করে তার ছোট ভাইকে পাড়ার অন্য ছেলেদের সাথে দুবাইয়ে কাজে পাঠিয়েছিল। কিন্তু সেই বড় ভাই 5 বছর পরে যখন ছোট ভাই ফিরেছিল, ছোট ভাইকে এলাকার 2-4টে রাজনীতির নেতাদেরকে ডেকে নিজে ঝান্ডা ধরে ছোট ভাইকে চাপ দিয়ে, এত ফুট ভাই এত ফুট, সব মোহরের কাছ থেকে সব কাগজ রেডি করে লিখেছিল, ছোট ভাইকে সই করতে বাধ্য করেছিল। ছোট ভাইকে সই করতে বাধ্য করেছিল। কথা শুনছেন? আবার ওই বড় ভাইটা যে ছোট ভাইয়ের জায়গা জমি মেরে নিয়েছে, আবার সেই বড় ভাই জমি বিক্রি করে ভবিষ্যতে হজ করে সাদা দাঁড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলছেন আপনি? কি বলছেন? এখন হ্যান্ডবিল পকেটে রেখে দেন, আপনারা পকেটে রেখে দেন, যাওয়ার সময় পড়বেন। এখন আমি যেটা বলছি ধ্যান দেন। হ্যান্ডবিল তুমি ফিরে নেবে নাকি? আবার বলছি, হ্যান্ডবিল কি আর ফিরে নেবে? ফেরত নেবে না তো? তাহলে পকেটে রেখে দেন, আপনারা যাওয়ার সময় পড়বেন। আসেন, আপনারা এদিকে বসে যান, জায়গা আছে বসে যান, এদিকে জায়গা আছে বসে যান। এই পেছনে একটা তিরপল দাও না গো কমিটির ভাই, এই দিকটা বসে যান, এই দিকটা বসে যান। আমি আলোচনা যেটা বোঝাতে চাইছিলাম, এই জায়গাটা খুব চাপের জায়গা। এই আদল ফাইসাল্লাহ, এই বিচারের দাঁড়িপাল্লা ঠিক রাখা, এই জায়গাটা খুব চাপের জায়গা। একটা ফ্যামিলিতে দেখবেন 4টে বউ হলে শাশুড়ি দেখবেন একটা বউকে দেখতে পারে না। কথা বলছেন না কেন? কথা বলেন। হ্যাঁ, শাশুড়িকে জিজ্ঞাসা করা হলো, ওই বউটা কি তোমার খারাপ? বলে না, খারাপ না, ঠিকই আছে, কিন্তু বউমা বুঝতে পারছে তাকে দেখতে পারে না। তার কারণ হচ্ছে তার ভাসুরের বউ, অর্থাৎ বড় ছেলের বউ, সে একটু জালেম, বড় ছেলেটা একটু জালেম। বাধ্য হয়ে শাশুড়ি তাকে বেশি প্রাধান্য দেয়, বেশি ভয় করে। এই ছেলে বৌমাটা একটু নরম বলে একে জোর করে কাজ বেশি করায়, একে কিন্তু একটা আলাদা চোখে দেখে, কারণ এর দুর্বলতার সুযোগটা নেয়। সে যখন সততার পরিচয় দেয়, ভালো ব্যবহারটা করে, কিন্তু শাশুড়ি সেই দুর্বলতার সুযোগটা নেয়। খুব চাপের জায়গা। এই 4টে বউকে সমান দেখে না। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, সুরে কেদিন জেনে কেদিন মাগান। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা।
আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, আল্লাহ নির্দেশ করলেন, জানিয়ে দিলেন, সুন্দর করে বললেন। আবার আল্লাহ বললেন, যাও জানিয়ে দাও, বলে দাও, শুনিয়ে দাও, আমি আল্লাহ যে নির্দেশ দিচ্ছি। ভাই চলে এসছেন নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, সুসংবাদ ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মামাতো ভাইজান আলহামদুলিল্লাহ তিনিও তাসরিফ নিয়ে চলে এসেছেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। কথা বুঝতে পারছেন বাবাজি? জি। আল্লাহ বলেন জানিয়ে দাও, নির্দেশ করে দাও। কি বলবে? আল্লাহ সুন্দর করে বললেন, যাও বলে দাও, পাওনাদারের মালটা তুমি দিয়ে দাও, আমানতদারের মালটা দিয়ে দাও। এই আমানতদার হক যিনি পাবেন মাল, পাওনাদার, এই পাওনাদারের মালটা তুমি পৌঁছে দাও। যাও দিয়ে দাও, পাওনাদারের মালটা তুমি দিয়ে দাও, আমানতদারের হককে তুমি বুঝিয়ে দাও। এক নম্বরে আল্লাহ বললেন যাও, যাও। সুন্দর করে আল্লাহ বললেন পাওনাদারের মাল দিয়ে দাও। আজকে সমাজে কিছু ইয়ং ছেলে আছে দেখবেন, যেখানে খায় সেখানেই দেখবেন ধার করে। চায়ের দোকানে খাচ্ছে, সেখানেও ধার, বাকি বাকি। ও বাবাজি ওষুধ দোকানে ওষুধ কিনতে গেলে সেখানেও বাকি। ও বাবাজি রাজমিস্ত্রিকে খাটিয়ে সেখানেও রাখছে বাকি। ও বাবাজি হার্ডওয়ার্সের দোকানে সেখানেও রাখছে বাকি, বাকি বাকি। এরা পয়সা দেওয়ায় অভ্যস্ত নয়, পয়সা এরা দিতে চায় না। আর পয়সা যখন চা হয়, পয়সা দিতে এরা পছন্দ করে না, পয়সা দেওয়ায় এরা নয় অভ্যস্ত। আর এদের কাছে টাকা চাইলে এরা হয়ে যায় অসুস্থ, টাকা চাইলেই অসুস্থ হয়ে যায়। তখন খালি ডেট দেয়। ও বাবাজি মুদিখানা দোকানে 4000 টাকা ধার খেয়েছে, 4000 টাকা ধার খেয়েছে মুদিখানা দোকানে। ওই মুদিখানা দোকানদার আজকে 1.5 বছর হয়ে গেল পয়সা পায় নাই। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিন বাবা, এই যে রব্বুল আলামিন সুন্দর করে বললেন পাওনাদারের মালটা তোমরা বুঝিয়ে দাও। এই জন্য মনে রাখবেন, লোকের ধার খেয়ে যদি কবরে চলে যেতে হয়, আপনার পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, মানুষের হক মেরে যদি কেউ চলে যায়, আল্লাহ তাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, যতক্ষণ না সে ব্যক্তিটা মাফ করে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা, মানুষের মনে কষ্ট দেয়, চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, লোকের মাল আত্মসাৎ করে নেয়, গরিবের মাল আত্মসাৎ করে নেয়, গরিবের মাল ছিনিয়ে নেয়, ক্ষমতার জোরে, লাঠির জোরে, ক্ষমতার জোরে, ঝান্ডার জোরে লোকের জমিকে বর্গা করে নেয়, কথা বলার কোনো সুযোগ নাই। আবার যে ব্যক্তি বর্গা করে নেবে, আবার যদি সালিসি বসানো হয়, তাকে আবার বাবাজি নানা রকম অকট্য ভাষায় তাকে গালাগালি করা হয়, নানা রকম বেফাঁস কথাবার্তা বলা হয়। আপনি অবাক হয়ে যাবেন। অথচ যার জমি বর্গা করা হয়েছে, যার জায়গা কেড়ে নেওয়া হয়েছে, সে ব্যক্তি মাজলুম। যে ব্যক্তি জুলুমে শিকার হয়েছে তার উপরই জুলুম হয়। আর যে ব্যক্তি বাবাজি জায়গা কেড়ে নিয়েছে, সে দেখেন ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, প্রতিবাদ করার কোনো জায়গা নাই। এই জন্য মাজলুম ব্যক্তির জামানে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর বাবাজি আমার ভাইরাম, এই জন্য বাবাজি আমার ভাইরাম, 3টে শ্রেণীর মানুষের জাবানে দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির, দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেছেন 1 নাম্বার হলো
এক নম্বর হলো মাজলুম ব্যক্তি জামানে দোয়া কবুল হয়ে যায় জোর করে যদি কারোর উপরে জুলুম করা হয়, জোর করে যদি কারোর উপরে নির্যাতন করা হয়, জোর করে যদি কারোর জায়গা কেড়ে নেওয়া হয়, জোর করে যদি কারোর বাবাজি আমার ভাইরা ঘরের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়, দোকানের শাটারটা যদি জোর করে বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর জমিনে যদি ন্যায় বিচার নাও পায়, ও যদি কোর্টে গিয়ে বিচার না পায়, ও যদি পঞ্চায়েতে গিয়ে বিচার না যদি পায়, পার্টি অফিসে গিয়ে যদি বিচার না পাই, তখন ওই ব্যক্তিটা যখন মসজিদের মধ্যে আল্লাহর ঘরে চলে যাবে, আল্লাহর ঘরে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে, আমার নবী বলে দিয়েছে ওই মাজলুম ব্যক্তিটার জবানি তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য বেঁচে থাকবেন, হক মারবেন না, কারোর হক মারবেন না। আমার ভালো করে শোনেন, আমি কি বলি আপনাদেরকে, অনিচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ কাজাও হয়ে যায়, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ কাজাও হয়ে যায়, আল্লাহর দরবারে আপনি মাফ চাইলে কেঁদে কেঁদে বললে আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে, আবার মারও দিতে পারেন, সেটা আল্লাহর মার্শিয়াত, আল্লাহর ইচ্ছা। আবার ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন, কিন্তু লোকের হক মেরে মরবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, কত বড় ভাই আছে দেখবেন তার ছোট ভাইকে ঠকিয়েছে। আমাদের সমাজে কত বড় ভাই আছে তার ছোট ভাইকে ঠকিয়েছে। এই আদল বিচার, এই যে ন্যায় বিচার, ফাইসাল্লা, এই যে এই জায়গায় নিরপেক্ষ হওয়া খুব চাপের ব্যাপার। আমাদের সমাজে কিছু দাদু আছে দেখবেন, অবাক হয়ে যাবে, এমন সমাজে কিছু দাদু আছে দেখবেন, বড় ছেলে মরে গেছে বলে পোতাকে আর ভাগ দিতে চায় না। কথা বলছেন না কেন? কথা বলেন। বড় ছেলে মারা গেছে বলে পোতাকে আর ভাগ দিতে চাই না। এখনো দুটো ছেলে হায়াতে আছে, ওই ছেলেগুলো যারা হায়াতে আছে তাদের, তাই ছেলেগুলোর নামে সব কিছু লিখে দেয়, কিন্তু বড় ছেলের বউকে বলে তুই বাপের বাড়ি চলে যা। কেন জানে, ওর বাপের বাড়ি যদি পাঠিয়ে দেওয়া যায় তাহলে ওর ছেলে মেয়েকে আর ভাগ দিতে হবে না, ওর বাপও নাই ভাগও নাই। যদি বাপ থাকে তাহলে ভাগ আছে, বাপ নেই তো আর কোনো ভাগ নাই, যা এখানে তোর কোনো জায়গা নাই। সমাজে এমন কিছু দাঁড়িওয়ালা চাচা আছে, আছে না নাই? এই ইনসাফের জায়গা, আজকে আমি ওয়াজ করছি আপনাদের সামনে, ইনসাফ, ফাইসাল্লা, বিচার, এই জায়গাটায় নিরপেক্ষ হওয়া খুব কঠিন ব্যাপার। এই পেছনে একটা চটফট দেন না ভাই, কমিটির ভাই। এই দিকটা, এই ডান দিকটা একটু জায়গা আছে, আপনারা বসে যান না ভাই। এই তো ডান দিকে আছে তো জায়গা, এই ডান দিকটা কিছুটা জায়গা আছে তো, এই দিকটা বসে যান, আপনারা বসে যান, মাশাআল্লাহ মাশাআল্লাহ।